আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে নবম রবিউল আওয়াল, অর্থাৎ রবিউল আওয়াল মাসের আজকে নবমতম দিন। এই দিনে আসরের সালাত আদায় করার পরে দেখে দেখে হলেও, আমার সাথে সাথে হলেও আপনারা যদি 21 বারের ছোট্ট দোয়াটি পড়ে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের যত নেক আশাগুলো আপনি এখন পর্যন্ত পূরণের সুসংবাদ পাননি, আশা করা যায় এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। কারণ এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, অর্থাৎ এই আমলটি করে অসংখ্য দিনী মা ও বোনের এবং ভাইদের মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন তারা। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই ভিডিওটির আমলটি অন্তত একবার করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনি পাবেন। অবশ্যই ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন, তবে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তাআলার পবিত্র নাম ইসমে আজম, এর ওসিলায় দোয়া করলে মহান রব আল্লাহ তাআলা তা কবুল করেন মর্মে হাদিসেও স্বয়ং ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই জানেন না কোনটি ইসমে আজম এবং পরীক্ষিত ইসমে আজম কোনটি, ইসমে আজমের আমল কিভাবে করলে দোয়া কবুল হয়, এই বিষয়গুলো না জানার কারণে তাদের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। আমি আজকের এই ভিডিওটিতে দোয়া কবুল যাতে হয়, কিভাবে কোন নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, সেই নিয়মটিও শিখিয়ে দেব ভিডিওটির শেষে ইনশাআল্লাহ। আশা করছি তাই মনোযোগ দিয়ে ভিডিওটি ও ধৈর্যহারা না হয় সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো সেই দোয়া যেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে, এবং এই দোয়াটিকেই তাবৎ দুনিয়ার হাদিস বিশারদেরা, স্কলারেরা নির্ভরযোগ্য, অর্থাৎ সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস বা দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, নিয়মটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি অন্তত আপনাকে একবার হলেও পাঠ করতে হবে, তবে তার আগে আপনাকে 21 বারের আমল করে নিতে হবে। সেই আমলটি আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ আপনার দোয়া নিয়ম মেনে না করলে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে না। আশা করছি এই দোয়াটির মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন, বা দেখে দেখে হলেও আমার সাথে সাথে আমি আবারও দেখাবো। ঠিক নিয়ম মেনে আমি আমলটি যেভাবে করতে হবে পুরোটি বলে দেব ইনশাআল্লাহ। আপনারাও সেই নিয়ম মেনে আমলটি করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসটির আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। আর আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারী কিতাবে। তাই আমাদের উচিত হবে এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের যার যার মনের নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের দোয়া করা, এবং অবশ্যই অবশ্যই এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত নিজেদের একান্ত কল্যাণকর
যে সমস্ত চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণে আল্লাহর প্রতি অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা এবং মহান রব আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়া পূরণের আবেদন করা। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের সকলের যার যার মনের জীবনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সবগুলো যেন এই আমলের উসিলায় পূরণ করে দেন, আমিন। এবং অবশ্যই আপনাকে যথাযথভাবে নিয়ম মেনে আমলটি করতে হবে। বিশেষ করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া করতে হবে। অর্থাৎ আসরের শেষ সময় সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয় থাকে। এই সময়টা বেশি দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমাবার বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বলা হয়েছে যে আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। তাই আমরা শুধু পবিত্র জুমার দিন না, অন্যান্য দিনগুলোতেও আসর নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তবে আপনি যতই নিয়ম কানুন মেনে দোয়া করুন না কেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না যদি না আপনি এই ছোট্ট নিয়মটি অনুসরণ করেন। অর্থাৎ হযরত ফাজালা ইবনে রুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফও পড়লেন না। এটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। তারপর তিনি তাকে বা ওই ব্যক্তিটিকে ডাকলেন এবং বললেন, তাকে বা অন্য কাউকে বা উপস্থিত যারা ছিল সকলকে তখন বললেন যে যখন তোমাদের কেউ নামাজ পড়বে অর্থাৎ নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে বা দরুদ শরীফ পাঠ করে, তারপরে যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে আমরা বুঝলাম যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরুদ পড়তে হবে। হাদিসে এমনভাবে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। তাহলে আমরা কিভাবে দোয়া করব সেই নিয়মটি আমি আপনাদের সামনে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আজ 9 রবিউল আওয়াল, পবিত্র রবিউল আওয়াল মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাসে আসরের নামাজ আদায় করার পরে আজ আমরা দেখে দেখে হলেও অন্তত 21 বার আগে দরুদ শরীফ পাঠ করে নেব। যে কোনো দরুদ পড়তে পারেন। আমি সবসময় ছোট দরুদগুলো পড়ার কথা বলে থাকি, তবে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পড়া। যদি সম্ভব হয় 21 বার দরুদ শরীফ দরুদে ইব্রাহিমটি পড়ে নেবেন, অথবা আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকুন। এভাবে 21 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি ছোট দরুদ হিসাবে পরিচিত একটি দরুদ শরীফ, চাইলে এটিও পড়ে নিতে পারেন। 21 বার পড়বেন হাতে গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 21 বার পড়তে থাকুন। আশা করছি আপনারা সকলেই পড়তেছেন। আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কিংবা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিকে বেছে নেবেন। বিশেষ করে মা ও বোনেরা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল আপনারা করে থাকেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ইসমে আজমের আমলটি অন্তত একবার করুন। নেক সন্তানের জন্য কিংবা অসুস্থতার জন্য কিংবা যে কোনো পরিস্থিতিতে আপনারা যদি থাকেন, রব্বুল আলামিনের কাছে আপনারা এই আমলের মাধ্যমে বেশি বেশি করে চাইতে থাকুন। দেখুন ইনশাআল্লাহ আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে রব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করছি এভাবে 21 বার পড়ে নিয়েছেন কিংবা পড়বেন। 21 বার পড়ার পরে আপনাদের কাজ হবে অন্তত একবার হলেও, যদি সম্ভব হয় 3 বার পড়বেন, আর যদি কম করে হলেও একবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার যদি পারেন পড়ে নেবেন, না হলে একবার পাঠ করবেন। তারপরে কাজ হবে আপনি 2 হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করার চেষ্টা করবেন সব সময়। হাত তোলার পরে আপনারা দোয়ার শুরুতেই যখনই হাত তুলবেন তখনই অন্তত আলহামদুলিল্লাহ বলবেন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলে পুরা সূরা ফাতিহাটা পড়তে পারেন। তারপরে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, আল্লাহ আমাকে শেফা দান করুন, অসুখ বিসুখ থেকে রক্ষা করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। অর্থাৎ এক কথায় নেক যত চাওয়া পাওয়া আছে, উত্তম জীবনসঙ্গী, ভালো চাকরি বাকরি চাইতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চিন্তার বাইরে থেকে ইসমে আজম সম্পর্কে হয়তো বা কম বেশি সকলেই জানেন যে এই আমলের মাধ্যমে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অবশ্যই অবশ্যই বান্দার দোয়া কবুল করে থাকেন। ইনশাআল্লাহ আপনারাও যদি এভাবে দোয়া করে আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারেন, দুফাটা চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ নিয়ত নিয়ে, অর্থাৎ অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন, সাক্ষী রেখে আমলটি করার চেষ্টা করুন। এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয় যায় দিনী ভাই বোনেরা, সরাসরি মোবাইলে যেন পেয়ে যান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ আমরাই সর্বপ্রথম নতুন ভিডিওগুলি রিসার্চ করে সবার আগে দিয়ে থাকি। আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও দেখে থাকেন যেগুলো অন্যান্য ভিডিও থেকে হুবহু তৈরি করা হয়ে থাকে। আমরাই সর্বপ্রথম রিসার্চ করে ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই অবশ্যই অবশ্যই সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য, মোবাইলে সরাসরি পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যারা যারা নিয়ত করেছেন কিংবা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।